কয়লা কেলেঙ্কারিতে অমিত শাহ শুভেন্দুর নাম জড়িয়ে অভিযোগ। এবার মুখ্যমন্ত্রীকে আদালত হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আইনি নোটিশের জবাবে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব। ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। উনি অনেক কিছু করবেন, দেখা যাক কি করেন। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন, আদালত কিন্তু তা নয়। আমরা আদালতের ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি। ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি। বিচারপতি, মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি। ভারতবর্ষের সংবিধানকে মানি, মান্যতা দিই। এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে, বাংলার সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা। চারানোর পালং শাক তার আবার ক্যাশমো। বাজারে এখন পালং শাক সস্তায় বিক্রি হচ্ছে। আপনি দোকানদারের কাছে যাবেন, ফুটপাতে বিক্রি করছে, ক্যাশমো চাইলে আপনাকে তারা করবে। শুভেন্দু অধিকারী তার আবার আইনি নোটিশ, তার আবার মমতা ব্যানার্জিকে। আর লোডশেডিং না করলে জিততে পর্যন্ত পারতো না। লোডশেডিং না করলে লিডার অফ অপোজিশন হতো না। সে আবার বড় বড় বাতেলা, তার নিজের বিধায়ক পদটা পর্যন্ত এখনো মামলা চলছে, হিয়ারিং হয় না, ডেট পিছিয়ে যায়। কেন পেছায় কেউ জানে না? এই অসভ্যতাম, এই শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির দয়ায় আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাধান্য পেয়েছে, পরিচিতি পেয়েছে। মমতা ব্যানার্জি তৃণমূল তৈরি না করলে, লড়েছিলেন তো তৃণমূলের বিরুদ্ধে, আপনার বাবাই তো প্রার্থী ছিলেন 1998 সালের লোকসভা নির্বাচনে। ছাগলের তৃতীয় সন্তান হয়েছিলেন কাথির বুকে। যদি আপনার এত মুরদি থাকতো, যদি কাথির বুকে আপনাদের এত সাংগঠনিক শক্তি থাকতো তো মেদিনীপুরের বুকে, তাহলে ছাগলের 3 নম্বর বাচ্চা হতেন। রবিবার সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সিঙ্গুর রাজনীতির পালা বদলে আমাদের রাজ্যে একটি ভর কেন্দ্র, সেই সিঙ্গুরে সভা করার একটা নিজস্ব বার্তা থাকবে। অবশ্যই যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতের নরেন্দ্র মোদী, সেই সময় সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার যে প্রজেক্ট সেটা তুলে নিয়ে গিয়ে গুজরাতে নিয়ে যায়। আর সেই ছবি নিয়েই কি আলাদা কোনো বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শিল্পায়নের কোনো বার্তা, শিল্প নিয়ে রাজ্য সরকারের মনোভাব নিয়ে কোনো বার্তা দিতে পারেন? এই সমস্ত প্রশ্ন ঘুরছে। আর তার মধ্যেই এই সভার প্রস্তুতি দেখতে সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন এবং কৃষকদের হাতে আমন্ত্রণ পত্রও তুলে দেন। সনদ মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, আমরা তার সঙ্গে কথা বলবো। সনদ, একটু জানতে চাইবো, কারণ সিঙ্গুরের প্রেক্ষাপট, সিঙ্গুর নিয়ে এত কথা, এত চর্চা, এত লড়াই বাংলার মানুষ দেখেছেন। একদম পালা পরিবর্তনের ভর কেন্দ্র বলা হয় সিঙ্গুরকে। সেখানে প্রধানমন্ত্রী সভা ঘিরে আজকে সুকান্ত মজুমদার কি বললেন, কি করলেন? দেখো, সিঙ্গুর রাজনৈতিকভাবে একদিকে যেমন প্রাসঙ্গিক, সেরকম রাজ্য বা দেশের কোথাও শিল্পায়ন, শিল্প স্থাপনের কথা উঠলে কিন্তু প্রাসঙ্গিক হয়ে ওঠে এই সিঙ্গুর। আবার 18 তারিখ নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি সভা করবেন, তার আগেই প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন সুকান্ত মজুমদার। তিনি প্রথমে এই সভাস্থল খতিয়ে দেখেন, পরে যে গোপালনগর পঞ্চায়েত যে এলাকায় তিনি কৃষকদের কাছে যান, সেখানে বিভিন্ন কৃষকদের সঙ্গে কথা বলেন। সেখানে ইচ্ছুক এবং অনিচ্ছুক যারা কৃষক ছিলেন তাদের কিন্তু একটাই দাবি যে সিঙ্গুরে আবার শিল্প ফিরিয়ে আনা হোক। সেখানে সুকান্ত মজুমদার সেই সব কৃষকদের কথা দেন যে বিজেপি 26-এ ক্ষমতায় এলে সিঙ্গুরে কিন্তু আবার টাটাকে আনা হবে। পাশাপাশি যারা অনিচ্ছুক কৃষক তারাও কিন্তু শিল্পের বিরোধী কখনোই ছিলেন না বলে দাবি করেন। তাদের যেটা দাবি, তাদের সেই সময় তারা যা
যে দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, অর্থাৎ 600 একর জমিতে শিল্প হোক এবং 400 একর জমিকে কৃষি, যে 4 ফসলি জমি, সেই জমি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতে কিন্তু অনিচ্ছুক কৃষকরা এখনও সেই দাবিতে অনড় আছেন। পাশাপাশি সুকান্ত মজুমদারের কাছে জানতে চাওয়া হয় যে বারবার অভিযোগ ওঠে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা হতে, বাঙালি যারা যান পরিযায়ী শ্রমিক তাদেরকে আক্রান্ত হতে হয়। সেখানে সুকান্ত মজুমদার যেটা বলেন যে এখানে তারা 26 এলে টাটা কারখানা করবে, এবং এই যে বারবার বাইরে গিয়ে হেনস্থা হতে হচ্ছে, সেখানে কিন্তু এখানে কারখানা হলে সেই সব। তিনি ধন্যবাদ সনত, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। শ্রী সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর করছি, ভারতবর্ষে দুটো কিন্তু ডিফেন্স করিডোর, একটা উত্তরপ্রদেশ, একটা তামিলনাড়ু, আর কোথাও নেই, আমরা করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে ওরকমই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে নাকও যাবে, নুনুনও যাবে, পাবেন না কিছু। মমতা শুধু নিজের পরিবারের জন্য নেবে, বাকি কারোর জন্য কিছু করবে না। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। সুতরাং এসব বলে লাভ নেই। আর সেই স্বীকৃতি দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইল্লিগাল ছিল। বাম আমলের এই অ্যাকুইজিশন ইল্লিগাল ছিল। এই ইতিহাসটা কি জানেন না? যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হননি। বাম নেতা কলতান দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কলতান, সিঙ্গুরের সাক্ষী আমরা সকলেই। আজকে সিঙ্গুর নিয়ে যে রাজনৈতিক চর্চা বা যে লড়াই হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, সিঙ্গুরের যে আন্দোলন হয়েছিল সেটা সেই সময়কার যুব সমাজের স্বপ্নের ওপর দিয়ে বুলডোজার চালানোর আন্দোলন, যেখানে বিজেপিও ছিল, তৃণমূলও ছিল। আজকে বিজেপির নেতারা এইসব কি চাষিদের বাড়ি বাড়ি যাবেন বলছেন, চাষের খরচ যে বেড়ে গেল, কীটনাশকের দাম বেড়ে গেল, কালা আইনটা কেন চালু করা হলো কৃষকদের মানে শেষ করে দেওয়ার জন্য, এই প্রশ্নের জবাব ওরা কি দেবেন আমরা জানি না। আর ওই এলাকায়, সিঙ্গুরের যে এলাকা নিয়ে টিভি মিডিয়াতে খুবই চর্চা হতো, ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত নেতাদের ছেলে মেয়ে তারা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে গেছে, এই তথ্য আমাদের কাছে আছে। তাহলে যে তৃণমূল এবং যে বিজেপি সিঙ্গুরে টাটা ফিরবে, এই কে বলছেন? স্বপ্নটা সুকান্ত মজুমদার, বিজেপি, তারা দাবি করছেন যে টাটা ফিরবেন সিঙ্গুরে। নির্বাচন এলেই বিজেপি এত এত কথা বলতে থাকে। অতীতের আগের একটা নির্বাচনে সুকান্ত বাবু এবং রাজ্যের বিরোধী দলনেতা তারা বলেছিলেন যে সব দুর্নীতিগ্রস্তরা জেলে যাক। এখন দুর্নীতির ইস্যু, খাতা বন্ধ হয়ে গেল, নতুন ফাইল খুলে গেল সিঙ্গুর। ফলে কখন কোনটা বলছেন, নির্বাচন এলেই কোনটা ধরি আর কোনটা ছাড়ি, এই কানামাছি খেলা দেখে দেখে পশ্চিমবাংলার মানুষ ক্লান্ত। ধন্যবাদ কলতান আপনার প্রতিক্রিয়ার জন্য।